কি উঁচু, ওই যে মোটরসাইকেলটা আসলে দেখতেছেন না, এদিকে আসলে আপনার মোটরসাইকেলের স্পিড কত থাকতো বলেন? এই গাড়ির আগে উঠবেন কি করে এবার? এখান থেকে তো রাস্তা সম্পূর্ণ চিপা। ওই দেখেন। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে চলে এসেছি পাহাড়ি রাস্তায়। সামনে দেখেন কি উঁচু একটা ব্রিজ। অ্যাকশন ক্যামেরায় একটু কম উঁচু মনে হয়, ঠিক আছে, দূর থেকে জিনিসগুলো ভালোভাবে বোঝা যায় না এবং কাছ থেকেও বোঝা যায় না। আমি সমস্ত ক্যামেরাগুলো দেখছি, মানে অনেক বড় জিনিস অনেক ছোট দেখায় ক্যামেরায়, ঠিক আছে। খালি চোখে এত বড় আর এত উঁচু বলার মতো না। মনে হয় যে ঢাকার শহর অথবা বান্দরবন খাগড়াছড়ি চলে এসেছি। দেখেন কি অস্থির। একটু টান দি চলেন, একটা রকেটের মতো উড়িয়ে চলে যাবো, তারের মধ্যে চলে যাবো, ঠিক আছে। এটা আছে আড়াইতলা ব্রিজ। আগেও একটা ভিডিও আমি ছেড়েছি, আপনারা হয়তো দেখেছেন, ঠিক আছে। আর এটা আর একটা দেখেন কি উঁচু, ওই যে মোটরসাইকেলটা আসলে দেখতেছেন না, কি অস্থির এবং কি সুন্দর। এইদিকে আসলে আপনার মোটরসাইকেলের স্পিড কত থাকতো বলেন? ঠিক আছে, আমি তো জোরে টাই না, তারপরেও 74, 75, 80 উঠে যায় মাঝে মাঝে এই রাস্তায়, ঠিক আছে, বিশেষ করে এই ব্রিজের থেকে নামার সময়। আর যারা অল টাইম পাগলা রাইডার যারা আছেন, যাদের সবসময় পিক আপ ধরলে 80, 90 উঠে যায়, তাদের কত থাকতো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। এইদিকে সরকারি বিল্ডিং হচ্ছে, সরকারি কলেজ মেবি, ঠিক আছে। আর আগে ভাগেই ডান সাইডে দিয়ে রেখেছে রোড সাইড ও হাইওয়ে রেস্টুরেন্ট, ঠিক আছে, যাতে এটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে এটা ধুমধামভাবে চালু হয়ে যায়। খুব সুন্দর। এই যে এই কাজটা করছে তার বুদ্ধি আছে, বুঝলেন? ওরে ভাই সাহাব, এই রাস্তাটা কোন ইঞ্জিনিয়ারে করেছে আল্লাহই জানে। সেই ইঞ্জিনিয়ারে ধরে একটু আদর করার দরকার, ঠিক আছে। রাস্তা থেকে ব্রিজ প্রায় 4 আঙ্গুল উঁচু। এই যে এখানেও সেম অবস্থা। কিরে, নদীতে স্রোত কে? কোনো বৃষ্টি মিষ্টি হয়নি, জোয়ার আইছে নাকি? এটা সম্ভবত আবার যমুনা নদীর সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। কি পরিমাণ পাখি, সকালের পাখি। এই যমুনার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার কারণে এখানে মনে হয় এরকম স্রোত, মানে জোয়ার আসতেছে সম্ভবত। গতকালকেই যমুনা নদীতে মনে হয় একজন মারা গেছে, একটা বাচ্চা, ঠিক আছে। ঢাকায় থাকে, নানু বাড়ি এসেছে বেড়াইতে, এসে হয়তো এই নদীর ভিতর নামছে। নদীতে এই যে এখন বিভিন্ন স্থানের পানি আসতেছে না, জোয়ারের পানিতে দেখবেন যে এরকম পাক খায় নদীর বিভিন্ন জায়গায়, ঠিক আছে। ওই এরকম একটা পাকের ভিতরে হয়তো চলে গেছিল, পরে অনেকক্ষণ পরে উঠছে, হসপিটালে নিয়েছিল, সম্ভবত মারা গেছে। ওয়াও, বিল্ডিংটা তো সুন্দর লাগতেছে এখন। কিরে, সবগুলোই ফার্মেসি নাই ওখানে? ঠিক আছে, পরে শুনছিলাম যে মারা গেছে বাচ্চাটা। প্রকৃত খবর কি এটা আমি জানি না, যেটুকু উড়ো বাতাসে শুনেছি সেইটুকু বললাম আর কি। এই গাড়ির আগে উঠবেন কি করে এবার? এখান থেকে তো রাস্তা সম্পূর্ণ চিপা। ওই দেখেন। যাক, আলহামদুলিল্লাহ আগে উঠে গেছি। এখন হবে টান। ফায়ার সার্ভিসের অফিস। এই ফায়ার সার্ভিসের আদর তো মনে হয় না কোনো কাজ করতে হয়, ঠিক আছে। কারণ এই এলাকায় আমি যতদিন এসেছি এখনো পর্যন্ত শুনি নাই যে আগুন লেগেছে। আগুন ছোটোখাটো 2-1টা আগুন লাগে, তা এমনি নিভাই ফেলে, ঠিক আছে। ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় না। ফাঁকা হাইওয়ে এবং ফাঁকা রাস্তা, আস্তে আস্তে গাড়ি চলাচল শুরু হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখনও ভালোভাবে শুরু হয়ে পারে নাই, এখনও সময় লাগবে কিছুটা। আর আমি এই সুযোগ নিয়ে টান দিচ্ছি, শুধু ফিল নিয়ে চালাচ্ছি। ওয়াও, কি অস্থির দৃশ্য, সেই 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 এরকম সকাল উপভোগ করার সৌভাগ্য হয়েছে কার কার, ঠিক আছে। এইরকম ফাঁকা হাইওয়ে, এইরকম দৃশ্য উপভোগ করার সৌভাগ্য হয়েছে কার কার, অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না, ঠিক আছে। এই যে আগে যেতাম ওই রাস্তা দিয়ে, ওই যে পাশে মাটির রাস্তা দেখতেছেন না, ওইটা দিয়ে, পরে এটা করেছে। এই যে এই দিক দিয়ে রাস্তা ছিল, হাইওয়ের কাজ চলমান তো এই জন্য এটা করেছে। সামনে গিয়ে আবার ভাঙা, টেনশন করার কোনো কারণ নাই। ওই যত গাড়ি আসতেছে সবগুলোর আগে ইনশাল্লাহ উঠতে পারবো, কারণ ওরা স্লো হয়ে যাওয়ার আমি টান দেব, ঠিক আছে। এই যে বলছিলাম না সামনে এসে স্লো হয়ে যাবে, দাঁড়ান কিভাবে আগে উঠতে হয় দেখাচ্ছি। আরে এই মোড়গুলোই ঝামেলা করে দেই, ঠিক আছে। ফুটফাট করে ওই দেখেন আগে উঠাই দিচ্ছে। এই যে এখন আমি টান দিয়ে আগে উঠে যাব, তা না হইলে ভোগান্তিটা শেষ হবে না।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন টান দেওয়া যায় ওই সিএনজি মিএনজি পিছিয়ে ফেলে। ঠিক আছে, তোরা একটু সোলো আই, আমি যাই।